হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। তো গুড মর্নিং। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য কথা বলতে পারছি না ভালো করে। তো আজকে চুলটা আমাকে ধুতেই হবে, সেই জন্য আমি ভাবলাম যে রেমেডিটা তোমাদের কাছে শেয়ার করি। তো চুলের আর কি। তো প্রথমেই দেখো, বেশি কথা না বলে চলে যাই কাজে। প্রথমে দেখো একটি পাত্রেতে জল নিয়ে নিয়েছি। তো এই জলটাতে আমি নিয়ে নেব, দেখো, হাফ চামচ মেথি। এই যে মেথি, ঠিক আছে। তারপর নিয়ে নেব, এই দেখো, হাফ চামচ কালো জিরে, ঠিক আছে। তারপর নিয়ে নেব যেটাকে বলে ওই আতপ চাল। তো দেখো, এই যে নিয়ে নিয়েছি হাফ চামচ আতপ চাল। তো এইগুলোকে আমি চুলায় বসিয়ে দেবো, গ্যাসের উনানাতে বসিয়ে দেবো এগুলো গরম করতে। তো 5 থেকে 6 মিনিট এটা ফুটার পরেতে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করতে দিয়ে তারপর এটা চুলে লাগাবো। আর তার সাথে আমি দুটো জিনিস অ্যাড করব। তো চলো গ্যাসটাকে অন করে দিই। এই দেখো, দেখা যাচ্ছে না, এরকম আমি উনানে বসিয়ে দিয়েছি। তো ফুটুক, মিডিয়াম টু লো আঁচেতে 5 থেকে 6 মিনিট ফোটার পর এটাকে নামিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা করে চুলের স্ক্যাল্পে পুরো চুলটাতে লাগিয়ে নেব। তো তোমাদেরকে বলি, এটা ব্যবহার করার ফলেতে মানে অসাধারণ রেজাল্ট। চুলটা যখন মানে আধ ঘন্টা কি 40 মিনিট পরেতে মানে শ্যাম্পু করে ধুয়ে নেবে তোমরা, তো এত সুন্দর রেজাল্ট পাবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে চুলটা তো মানে শাইনি তো হবেই, আর হচ্ছে যে তোমার মানে এই যে স্ক্যাল্পে যে খুশকি, তারপর তোমার হচ্ছে নোংরা জমে থাকে, একদম দ্রুত পরিষ্কার হবে। তার উপর চুলটায় মানে কোনো জোর থাকবে না, মানে চুলটা যে তুমি আঁচড়াবে একদম প্লেন চুলটা আঁচড়াতে পারবে। এত সুন্দর রেজাল্ট, মানে অসাধারণ। আমি তো করে দেখেছি। অ্যাকচুয়ালি আমার এটা বানানো আছে, কিন্তু ফ্রিজে আছে। তো সেই হিসাবে এখন তো শীতকাল পড়ে গেছে, তারপর বুঝতেই পারছো আমার চোখ মুখে কীরকম অবস্থা, ঠান্ডা লেগে গেছে। তো সেটা আমি হচ্ছে যে ব্যবহার করিনি, নতুন করে মানে বানালাম আর তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো ওইটা 5-6 মিনিট ফুটুক, তারপর তোমাদের কাছে আসছি। তো দেখো, এইটা ফুটিয়ে আমি হচ্ছে যে ঠান্ডা করে নিয়েছি। তো এইটা এরপরে ছেঁকে নেব। এই দেখো, ছেঁকে নিয়েছি। বাকিগুলো পেস্ট করে তোমরা হচ্ছে যে চুলেতে লাগাতেও পারো। তো এই মানে লিকুইডটা রেখে দিয়ে, তো দেখো আমি এই যে লিকুইডটা নিয়ে নিয়েছি, এর সাথে ঝাঁপ পড়ে গেল। তো এর সাথে হচ্ছে যে আমি একটু এই দেখো পেঁয়াজটাকে কুড়ে নেবো, দিয়ে পেঁয়াজের রস মেশাবো আর একটু লেবুর রস মেশাবো। তো কুড়ে নিই। তো দেখো এই যে পেঁয়াজের রস নিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজের রসটা নিগড়ে নেব এইভাবে। কি ঝাঁঝ বাবা! তো পেঁয়াজের রসটা নিগড়ে নিয়েছি। তারপর একটু এই যে লেবু নিয়েছি, লেবুটা অনেকটা দিতেও পারো তোমরা, তো আমি অল্প দিয়েছি কারণ লেবুটা ফ্রিজের মধ্যে আছে। ঠান্ডা লেবুটা মাথায় মাখবো না, এটা একটু কাটা ছিল, তাই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। তো এটা দেখো আমার রেডি হয়ে গেছে। তো চুলেতে মেখে নেব। তো দেখো চুলের স্ক্যাল্পে লাগিয়ে নেব, পুরো চুলটাতে লাগিয়ে নেব এরকম করে। প্রচণ্ড ঝাঁঝ। তো এইভাবে পুরো চুলটাতে লাগিয়ে নেব। এরকম করে লাগিয়ে আধ ঘন্টা কি 40 মিনিট রেখে যদি শ্যাম্পু করে নাও, সপ্তাহে যদি 2 দিন করো, তো রেজাল্টটা দেখবে।
তো এইভাবে পুরো চুলটায় লাগিয়ে নেব। তো দেখো আমার চুলে লাগানো হয়ে গেছে। তো চুলটাকে এরপরে তুলে নেব। তো এখানে মেথি, কালো জিরে, আতপ চাল সবই আছে, লেবু আছে, পেঁয়াজ আছে। তো সব গুণগুলোর জন্যই তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছি, চুলের তো ডগাও ফাটবে না, চুলটা হেলদি হবে, সিল্কি হবে। তো চলো এইভাবে আধ ঘন্টা রাখার পর স্নান করে চলে আসি শ্যাম্পু দিয়ে। তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি চুলে শ্যাম্পু করে। চুলটা কতটা গ্লেজি হয়েছে দেখো, দেখো কতটা সিল্কি হয়েছে দেখো। তো দেখো চুলটা চুলটা আঁচড়াতে হচ্ছে না। দেখো এটা স্নান করে এসেছি ভিজে চুল। তো দেখো কত সিল্কি, আর এই দেখো একটুও জোট পড়েছে বলে মনে হচ্ছে না দেখো। তো তোমরা যদি ওই রকম করে সপ্তাহে যদি, এই দেখো সপ্তাহে যদি হচ্ছে যে 2 থেকে 3 বার, মানে 2 বার করলেই যথেষ্ট। 2 বার যদি এরকম করে চুলে শ্যাম্পু করো, এরকম করে লাগিয়ে, তো দেখবে রেজাল্টটা দেখবে কত সুন্দর আর কত সিল্কি। দেখো হাত দিয়েই চুলটা আমাদের আনা যাচ্ছে, চুল আটকাচ্ছে না দেখো, এই দেখো। তো চলো চুলটা আমি একটু আঁচড়ে দেখাই চিরুনি করে। দেখো